আজ আমরা এই ভিডিওতে মোট 3টে সমুদ্র দেখব। অ্যালিপ্পি শহরটি কোচি থেকে 55 কিলোমিটার এবং তিরুবনন্তপুরম থেকে 155 কিলোমিটার উত্তরে অবস্থিত। ব্যাকওয়াটার, সমুদ্র এবং উপহ্রদ বেষ্টিত একটি শহর। আলাপ্পুজাকে 20 শতকের শুরুতে ভারতের ভাইসরয় জর্জ কার্জন প্রাচ্যের ভেনিস হিসাবে বর্ণনা করেছিলেন, তাই এটি কেরালার ভেনিসিয়ান রাজধানী নামে পরিচিত। আমরা এসে পৌঁছেছি সেই অসাধারণ শহরের সমুদ্র সৈকতে। অনেকটা হাঁটার পর এসে পৌঁছালাম জলের কাছে। কালারটা দেখেছো? নীল রঙের জল। আমার কাছে তো নীল। তোমরা যদি এই সঠিক কালারটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও। এবার এলাম আমরা কোভালাম বিচে।
3টি বক্রবীজ সহ কোভালাম বিচটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1930 সাল থেকেই এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেছিল। এই বিচে একটি বিশাল রক ট্রানজিশন অর্থাৎ পাথুরে শৈলন্তরীপ সমুদ্র স্নানের উপযোগী শান্ত জলের উপসাগর গঠন করেছে। সমুদ্র উপকূলে অবসর বিনোদনের বিকল্প বহু ও বহুমাত্রিক। এর মধ্যে কয়েকটি হলো সি বিচে স্নান করা, সাঁতার কাটা, হার্বাল বডি টোনিং মাসাজ করানো, বিশেষ কালচারাল প্রোগ্রাম দেখা এবং ক্যাটামারানে করে ঢেউয়ের মাথায় চড়া। এই বিচের সানলাইট এতটাই তীব্র যে নিমিষের মধ্যে তোমাদের স্কিনে তামাটে রঙের আভা দেখতে পাবে। এখানকার জীবন একটু দেরিতে শুরু হয় এবং রাত পর্যন্ত চলে। এখানে 5 স্টার হোটেল থেকে শুরু করে বাজেটের মধ্যে অনেক হোটেল আছে। হার্বাল ম্যাসাজ পার্লারও আছে। পছন্দসই খাবারের জন্য রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া আছে, যেখানে কন্টিনেন্টাল ভ্যারাইটি থেকে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার সর্বত্র পাওয়া যায়। আমরা এবার এগোচ্ছি ভারকালাম বিচের দিকে। মা, এত বৃষ্টি হচ্ছে কেন? মন খারাপ হয়ে যাচ্ছে তো। কি করে দেখবো বিচটাকে? যাক, অবশেষে বৃষ্টি থেমে গেছে। আকাশ মেঘ করে আছে, আবার যখন তখন নেমে পড়তে পারে।
এটা বিশ্বাস করা হয় যে একজন পাণ্ড্য রাজাকে ভগবান ব্রহ্মা তার পাপ মোচনের জন্য এই স্থানে একটি মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। ভারকালের জন্ম নিয়ে আরও বেশ কিছু মিথ রয়েছে। অন্য একটি কিংবদন্তিতে বলা হয়েছে যে যখন একদল তীর্থযাত্রী ঋষি নারদের কাছে এসে তাকে বলেছিলেন যে তারা পাপ করেছে, তখন নারদ তার ভাল কালাম গাছের ছাল থেকে তৈরি একটি কাপড় ছুঁড়ে ফেলেন এবং এটি এই মনোরম গ্রামে অবতরণ করে এবং স্থানটিতে এসে পড়ে। নারদ তীর্থযাত্রীদের পাপ মোচনের জন্য তাদের মুক্তির জন্য প্রার্থনা করতে বলেছিলেন, যার আক্ষরিক অর্থ পাপ থেকে মুক্তি। এখানে শ্রাদ্ধাদির কাজও করা হয়, তাই তো প্রচুর পরিমাণে কাক এখানে ঘুরে বেড়াচ্ছে। বিচের গায়ে প্রচুর ভালো হোটেল আছে। তাড়াতাড়ি ফটোশ্যুট করিনি, নইলে যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। আকাশের অবস্থা বিশেষ ভালো নয়, এখানেও মেঘ ডাকছে।
হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের সাথে আপনারাও চলুন গডস ওন কান্ট্রি বলা ভারতীয় রাজ্য কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, যেখানে আছে শ্রী পদ্মনাভস্বামী টেম্পল, যেটা ভগবান শ্রী হরি বিষ্ণুর নামে সমর্পিত অ্যান্ড অলসো ফেমাস অ্যাজ দ্য গোল্ডেস্ট প্লেস অফ ওয়ার্শিপ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে এই মন্দির নিজের মধ্যে অনেক অদ্ভুত, কারণ এখানে উপস্থিত শ্রী বিষ্ণুর প্রতিমা অন্য মন্দিরের তুলনায় আলাদা। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর বিশাল মূর্তি উপস্থিত, যেখানে ভগবান বিষ্ণু আদি শেষ নাগ অর্থাৎ অনন্ত নাগের উপর শয়ন মুদ্রায় বিরাজমান আছেন। মূর্তি 18 ফিট লম্বা এবং অতে 12,008 শালিগ্রাম আছে, যা নেপালের গণ্ডকী নদীর কেনার থেকে আনা হয়েছিল এবং বলে রাখি এটি ওয়ার্ল্ড রিচেস্ট টেম্পল। মন্দিরের আর্কিটেকচার খুব সুন্দর, যা দ্রাবিড় ও কেরালার শালির উপর আধারিত। মন্দিরের 7 তলা গোপুগ্রাম আর মোট 324টি সুন্দর কারুকার্য করা স্তম্ভ, যা মন্দিরের সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দেয়। মন্দিরে ঢোকার আগে ভক্তদের একটা কঠিন নিয়ম পালন করতে হয়, যেমন পুরুষদের জন্য ধুতি এবং মহিলাদের জন্য শাড়ি পরার নিয়ম আছে, আবার বাচ্চাদেরও হাফ প্যান্টের উপর ধুতি পরতে হয়। কোনো মহিলা যদি সালোয়ার বা লেগিংস পরে যায়, তার উপর ধুতি জড়িয়ে মন্দিরের প্রবেশের নিয়ম আছে। আর আপনাদের সমস্ত জিনিস যেমন জামা কাপড়, অ্যান্ড্রয়েড ঘড়ি, মোবাইল ক্যামেরা সব জমা রেখে প্রবেশ করতে হবে। ক্লক রুম নামে একটি স্থানে খুবই অল্প মূল্যের বিনিময়ে জমা রাখতে হবে। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি নিষেধ আছে। মন্দিরের সামনে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা ধুতি ভাড়াও নিতে পারেন, মাত্র 40 থেকে 60 টাকার মধ্যে। আবার কেউ নতুন ধুতি কিনতেও পারেন, যেটার মূল্য 350 থেকে 400-র মধ্যে। মহিলারা এখান থেকে ফেমাস কেরালা শাড়ি কিনতে পারেন, যার মূল্য 500 টাকা থেকে শুরু। মাঝে মধ্যে উৎসবের সময় মন্দিরে ভগবান দর্শনের জন্য 2 ঘন্টারও বেশি সময় লাগতে পারে, তাই মন্দিরের ভেতরে ভিআইপি কাউন্টার থেকে আপনারা মাত্র 50 টাকা দিয়ে ভিআইপি টিকিট কিনে 30 মিনিটের মধ্যে ভগবান দর্শন করে আসতে পারেন। প্রথমে ভগবান নরসিংহার দর্শন করতে হয়, তারপর ছোট দরজা দিয়ে শ্রী বিষ্ণুর দর্শন করতে হবে। এখানে ভগবান বিশালাকার মূর্তির আপনি 3 ভাগে দর্শন করতে পারবেন, কারণ মূর্তির সামনে 2টি বিশালাকার স্তম্ভ উপস্থিত। প্রথম পার্টে আপনি দেখবেন শ্রী বিষ্ণুর মুখমণ্ডল, যা শ্রী বিষ্ণুর বুক পর্যন্ত দেখা যাচ্ছে, এবং শ্রী বিষ্ণুর ডান হাতটি দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গের মূর্তির উপর উপস্থিত। দ্বিতীয় পার্টে আপনি দেখবেন শ্রী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের উৎপন্ন, এবং যেখানে ব্রহ্মাজি বিরাজমান। এবং তৃতীয় অর্থাৎ শেষ পার্টে দেখবেন শ্রী বিষ্ণুর চরণ। এটি এমনভাবেই তৈরি করা হয়েছে যে আপনি এক দর্শনেই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে দেখতে পারবেন।